আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আজকাল এই ব্যস্ততার মধ্যে আমরা সবাই চাই তাড়াহুড়ো করে আমাদের কাজগুলো কমপ্লিট করতে। একটা দুইটা কাজ হলে তো চিন্তা কমই থাকে, কিন্তু আমাদের কাজ তো থাকে পাহাড় সমান, গুনেও শেষ করা যায় না। আমরা যদি অল টাইম ঘরের কাজগুলো স্মার্টলিভাবে কমপ্লিট করতে চাই, তাহলে 100% না হলেও 80% আমরা আমাদের ঘর বাড়ি ক্লিন এবং অর্গানাইজ রাখা সম্ভব। এর জন্য খুব বেশি না, কিছু কিছু কাজের মধ্যে আমরা 5-10 মিনিট করে যথেষ্ট। নিজের যত্ন থেকে শুরু করে খাওয়া দাওয়া, পরিবারের খেয়াল রাখা, ঘর বাড়ির কাজ সব কিছু মিলিয়ে 10 মিনিট একটা রুল সেট করে নিতে পারলে নিজের কাজের প্রেশার অনেকটাই কমে যায়। কিছুটা হলেও আমরা রিল্যাক্সের সময় পাই। রেগুলার কাজের মধ্যেও আজকাল সেরকমই কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বলে নেই, আমার কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, এখন সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম। এগুলো হচ্ছে শুকনো বাজার, আর এখানে হচ্ছে কিছু চাল নিয়ে আসা হয়েছে, পোলার চাল, তারপরে লাল চাল। এগুলো হচ্ছে যে এখন আমি গুছিয়ে রাখবো। তো যেই রুলস বা নিয়ম কাজ করলে আমরা হচ্ছে রিল্যাক্স পাই, সেগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে যে খুব সকালে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। এই যে আজকে যেমন আমি 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে একটু নিজের যত্ন নিয়েছি। এই নিজের যত্ন নেওয়াটা না ফুল এনার্জি থাকে। আসলে যদি আমরা একটু নিজের যত্ন নেই, একটু সেলফ কেয়ার করি, তাহলে আমাদের গৃহিণীদের না মনটা অনেক বেশি মোটিভেট হয়, কাজে অনেক বেশি এনার্জি থাকে। তো প্রতিদিন কম হলো 5-10 মিনিট এভাবে যদি আমরা আমাদের জন্য একটু সময় বের করি, তাহলে সারা দিন অনেক বেশি এনার্জেটিকভাবে কাজ করতে পারি। এখানে আমি সব কিছু গুছিয়ে ভিতরে রেখে দিলাম, সেটা আপনারা দেখতে পেরেছেন। তারপরে চলে এসেছি রান্নায়। নিজেকে যদি মোটিভেট করা যায়, তাহলে দেখা যায় সব কাজেই কিন্তু আনন্দ নিয়ে করা যায়। আমরা আমাদেরকে কোনোভাবেই দেখা যায় যে কোনো রকম আমরা আছি নাকি সেটা নিজেরা ফিল করি না, শুধু সারাক্ষণ সংসার, কাজ, বাচ্চা এগুলো নিয়েই ব্যস্ত থাকি। সেটা তো থাকবই অবশ্যই, তো সাথে সাথে নিজেদের জন্য সময় রাখবো। এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে যে রান্না করব। ভিডিও এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে তো আমি রান্নাবান্না করছি, আর আমার রান্নাঘরের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে যে আমি ক্যাবিনেটের ভিতরেই রাখি। খুব বেশি দরকার যেগুলো সেগুলো বাহিরে থাকে, আর মশলা আইটেম বেশিরভাগই হচ্ছে যে আমি ফ্রিজে রাখি। নর্মাল ডিপ সব জায়গায় দেখা যায় আমার পুরোটা সবসময় ভরা থাকে, কারণ সব ধরনের মশলাগুলো যেগুলো এক্সট্রা বেশি থাকে সেগুলো কিন্তু আমি নর্মালে বা ডিপে ওই মিল করে এক এক জায়গায় রাখি। তো আজকে হচ্ছে ট্যাংরা মাছটা খুব ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে আমি ভুনা করতেছিলাম। তো আপনারা এইভাবে কে কী দিয়ে ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো সব কিছু দিয়ে খাই, তবে ভুনা করলেও কিন্তু ভালোই লাগে। তো আজকে হচ্ছে এটা আমি শুধু দুপুরের জন্য রান্না করতেছিলাম, আর হচ্ছে যে আপনাদের সাথে অনেক কিছু নিয়ে নিজেদের নিয়ে একটু শেয়ার করলাম। আমরা গৃহিণীরা আসলে অনেক বেশি ব্যস্ত থাকি, তো আসলে বললেও হয় না অনেক সময়, কিন্তু সকাল টাইমে যদি একটু আর্লি উঠা যায় না, তাহলে না সব কিছু খুব ভালোভাবে ম্যানেজ করা যায়। সেটা হোক শহর বা গ্রাম, যদি আমরা আর্লি একটু যেই সময়ে কাজটা শুরু করি তার থেকে 15-20 মিনিট এরকম একটা সময় বেশি নিয়ে উঠলেই কিন্তু আমরা সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। আর এদিকে হচ্ছে যে আমি আজকে ফ্রাইড রাইস করব। ফ্রিজে হচ্ছে আমার এই যে পোলাও ছিল, আগেই আমি ডিমটা না একটু ঝুরি করে এভাবে ভেজে তারপরে উঠিয়ে রেখেছি। এটা আগে রান্না করা পোলাও ছিল, সেটা দিয়ে ফ্রাইড রাইস করব। সকালে ওদের টিফিনেও দিয়ে দেব, আর আমরাও এটা দিয়েই সকালের নাস্তা করেছিলাম। এটা খেতে না অনেক মজা হয়েছিল। এভাবে যদি পোলাও থাকে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। প্রপার রেসিপিটা দেখাইনি, তাহলে বেশ লম্বা একটা ভিডিও হবে, আর আমরা তো মোটামুটি সবাই ফ্রাইড রাইস করতে পারি, যার কারণে আর দেখাইনি। আর এখানে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম এগুলো আমার ফ্রোজেন ছিল, যার কারণে হচ্ছে যে আরও বেশি স্বাদ হয়ে যায়। ক্যাপসিকাম নুডলসে হোক আর ফ্রাইড রাইসে যদি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তো
তো আমরা যারা রান্না করি বা করি আমাদের হচ্ছে যে রান্না করতে করতে না একটা অভিজ্ঞতা হয়ে যায় যে এটার সাথে এটা, এটার সাথে এটা করলে খুব ভালো হয়, ওই রকমই হচ্ছে আর আমি সস মানে টমেটোর হট সস আর সয়া সসও দিয়েছিলাম সাথে। তো সব মিলিয়ে একটা প্রপার একটা চাইনিজ ভাইব আসছিল। তো আসলে ওদেরটা তো ওদেরই, তারপরে কাছাকাছি একটা স্বাদ পেয়েছিলাম আর কি। তো আমি এটা দিয়ে ওদেরকে টিফিনও দিয়েছি আর সকালের নাস্তাটাও সেরে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে এদিকে আমি এখন মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছিলাম। তো আপনারা কে কীভাবে ফ্রাইড রাইস করেন চাইলেই কমেন্টে জানাতে পারেন। এইভাবে পোলাও দিয়ে কেউ কখনো করেছেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা করলে কিন্তু ভালোই হয়। আমরা তো ভাত দিয়ে করলে এক্সট্রাভাবে ফ্রিজে রেখে দিলে যেমন ফ্রাইড রাইসটা ভালো হয় ঠিক সেরকমই, তবে পোলাওটার যে একটা এক্সট্রা ফ্লেভার সেটা দুইটা অ্যাড হয়ে একটা ভালোই হয়। আর আজকে আমি মিষ্টি কুমড়া রেসিপিটা হচ্ছে যে তরকারিটার মধ্যে আবার একটু পুঁই শাকও দেবো, মানে মিষ্টি কুমড়া পুঁই শাকের চচ্চড়ি বলা যেতে পারে। আর ছোট চিংড়ি মাছ থাকলে সেটা দিলে কিন্তু আরও মজা হয়। এদিকে হচ্ছে আমি একটু ডিম ভর্তা বানিয়ে নিচ্ছিলাম ধনিয়া পাতা দিয়ে। তো আমার একটা প্রিয় আপু বলেছিল যে এই সিজনে ধনিয়া পাতা পাওয়া যায় না, আসলে ঢাকার শহরে না আপু সব কিছুই পাওয়া যায়। আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবা আর তুমি বুঝতে পারবা আমি তোমার কথাটাই বলেছিলাম আপু। তো এটা হচ্ছে যে আমার মানে ডিম ভর্তার ফাইনাল লুক। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে কষানো হচ্ছিল। আর পুঁই শাক হতে তো বেশ একটা সময় লাগে না, মিষ্টি কুমড়ারও সময় লাগে না, তারপরও মানে একটু কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন পুঁই শাকটা দিয়ে দিলাম। এভাবে আমিও কখনো খাইনি, তবে আমি একটা দিদি ভাইয়ের রেসিপি দেখেছিলাম, যার কারণে দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি এই রেসিপিটা করব। তো দুইটাও যখন ঘরে ছিল তো রেসিপিটা করে নিয়েছিলাম, ভালোই হয়েছে, খেতে ভালোই লাগে। তো রেসিপিটা কোন দিদি ভাইয়ের এসে যে দেখেছিলাম, যার কারণে আমি এখন নাম বলতে পারছি না। আর হয়তো তারা এখন আমার ভিডিও দেখেও না, কারণ হচ্ছে যে ওটা অন্য আরও অনেক আগে দেখেছিলাম, যার কারণে তো সবাই তো আর সবার ভিডিও এখন দেখে না। আর এটাই আমার এই চ্যানেলে তো অনেকেই দেখা যায় সেই দিদি ভাইয়েরা নেই। তো এখন হচ্ছে যে আমি যতটুকু একটু ঝোল আছে এটাও শুকিয়ে নেব, আর তারপরে হচ্ছে যে এটা নামিয়ে নেব। আর অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল আমার কতগুলো গাছ কেনার, অনেকগুলো গাছ বাসার নষ্ট হয়ে গেছে। আর কিছু কিছু গাছ আসলে এখন তো ছাদে গাছ নেই, যার কারণে বারান্দায় যেসব গাছগুলো রাখা যায় সেগুলোই আসলে নিয়ে এসেছিল। তো আমি আর যাইনি, আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম, সেই নিয়ে এসেছে। আর আমি এখানে বলেছিলাম যে একেবারে গাঢ় মানে গোলাপি বা রেড কালারের যেই জবাটা ঝুমকো জবা সেটা আনতে, সেটা না নিয়ে একটু কেমন কালার যেন এনেছে। আর এদিকে বেলি ফুল গাছ, তারপরে বাগান বিলাস এগুলো। আর এটাকে কি গাছ বলে আমি জানি না, তবে এই গাছটাও ঘরের ভিতর রাখলে কিন্তু ভালোই লাগে। তো এগুলো হচ্ছে যে আমি এরপরে প্রসেসিং করে লাগাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দুই ইসের নিচে কিছু সবজির খোসা দিলাম, এগুলো হচ্ছে বড় যে দুইটা গাছ সেটা লাগাবো। আর বাগান বিলাসের জন্য তো আমি আগেই একটা বালতিতে মাটি বেশ অনেক দিন আগে বলেছিলাম যে একটা বাগান বিলাস লাগাবো, এই যে বড় রঙের যে বালতিটা, কারণ এই গাছ তো অনেক বড় হয়ে যায়। এটার মধ্যে আগে থেকে আমি অনেক আলু, তারপরে ডিমের খোসা, এক এক ধরনের সবজি টবজি মাটি মানে খুঁড়ে খুঁড়ে ভিতরে রেখে দিতাম, যার কারণে এই মাটিটা কিন্তু প্রসেসিং অনেক ভালো হয়েছে। আর ওই বড় দুইটা হচ্ছে ছাদের থেকে কিছু মাটি নিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে যে আমি গাছগুলোকে লাগিয়ে নেব। আর এই গাছগুলোকে লাগানোর সময় আমার মনে হয় যে কষ্টের থেকে আনন্দটাই অনেক বেশি কাজ করতেছিল। যারা আমরা গাছ পছন্দ করি তারা কিন্তু গাছ পেলে অনেক বেশি খুশি লাগে, যে এগুলো ধরতে বা করতে যে আনিজি লাগা সেরকম কিন্তু লাগে না মোটেও। উল্টো আরও মনে হয় যে আরও গাছ থাকতো, আরও করতাম, আরও সুন্দর লাগতো, এরকম একটা ফিল কাজ করে আর কি। যারা আসলে আমরা এভাবে গাছ লাগাতে পছন্দ করি তারাই এটা বুঝি, আর যারা না পছন্দ করে তারাও কিন্তু গাছ পছন্দ করে। গাছ পছন্দ করে না এরকম মানুষ পাওয়াটা খুবই টাফ। তবে আমার মনে হয় আছে দুই একজন, হাতে গোনা, সব কিছু তো ব্যতিক্রম থাকে, তবে ওইটাও আছে। তবে যারা গাছ পছন্দ করে তারা কিন্তু এই কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করে, আর অনেক বেশি আনন্দ লাগে যখন বাসায় নতুন কোনো গাছ আসে।
তো আমার প্রিয় আখি আপু অবশ্যই দেখে একটা সুন্দর কমেন্ট করবে, আমি জানি, কারণ আপু অনেক বেশি গাছ পছন্দ করে। আমার আরও অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা অনেক বেশি গাছ পছন্দ করে। তো আপু তুমি কিন্তু অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করো আমার গাছের জন্য, আর সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করেন যাতে খুব সুন্দরভাবে গ্রো করে আর অনেক বেশি ফুল হয় ফুল গাছগুলোতে। তো আমার এরোমেটিক জুই ফুল গাছটা আনার ইচ্ছে আছে, সেটা ওইখানে ছিল, তবে খুব একটা ভালো নাকি ছিল না, যার কারণে সে আনেনি। তো হচ্ছে যে আমি পরবর্তীতে আরও আনবো। আর গোলাপ গাছ আনা হয় না, কারণ গোলাপ গাছ না অনেক দিন পর পর একটা গোলাপ হয়, তো খুব একটা হয় না ওইভাবে ভালো, হয়তো আমাদেরটা ভালোই পড়ে নেই, আবার অনেকের বারান্দায় দেখি যে ভালোই হয়, তবে সেগুলো পরে আগে দেখি এগুলো কয়টা কি হয় না হয়, আস্তে আস্তে দেখা যায় একটা দুইটা করতে করতে আবার বারান্দাও হয়তো ভরে ফেলবো। এই হচ্ছে যে আমাদের কাজ পাগলদের ব্যাপার আর কি, মানে যেখানে যতটুক জায়গা থাকে, তারপরে এখানে এই প্রসেসিংটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে যে এটা কিভাবে এখানে আমি রাখবো। তো আমার কাছে কিছু টাইলস ছিল, মানে এর আগে যে আমার ড্রয়িং রুমের টাইলস চেঞ্জ করা হয়েছিল, তো ওই টাইলসেই কিছু ছিল। তো এই যে এই হলুদ বালতিতে কিন্তু আগে আমার ধনিয়া পাতা গাছ ছিল আর অন্যান্য গাছ ছিল, সেগুলোকে উঠিয়ে আমি ওইখানে জবা ফুল গাছটা লাগিয়েছি, আর এখানে হচ্ছে বাগান বিলাস এখানে লাগিয়েছি। আর এই বারান্দাটায় রোদ আসে দুপুরের পর থেকে। আর এই যে স্নেক প্লান্ট, লাকি ব্যাম্বো, এগুলো হচ্ছে যে ঘরেও থাকবে বারান্দায়ও থাকবে, যার কারণে এদিকে রেখেছি। আর এখন লাগানো হয়েছে তো একটু বাহিরের দিকে থাক, তারপরে আবার ঘরেও আনবো, আবার বাহিরও তো দেখাতে হয় গাছকে, না হলে তো গাছ সুন্দর থাকে না। একটু বারান্দা বা ছাদে নেওয়াটা তো একটু টাফ, তো দেখা যায় বারান্দায় যখন রোদ বৃষ্টি হবে তখনই আসলে দিয়ে দেব। এই হচ্ছে যে আমার গাছের ফাইনাল লুক। আর আমার বারান্দাটা কেমন হয়েছে গাছ লাগানোর পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে হচ্ছে তারা ভাই বোনেরা খেলাধুলা করতেছিল আর সাথে দুষ্টুমি করতেছিল, আর ছোটোজন হচ্ছে কলম দিয়ে হাতে মেহেদি দিচ্ছিল। তো এদিকে হচ্ছে যে আমি তো ভয়েস দিতে দিতে আয়োজন শুরু হয়ে যাচ্ছে, জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো। তো মাশাল্লাহ, এই হচ্ছে আমার বারান্দার ফাইনাল লুক। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করবেন। আর দোলনাটা আমি উপরে উঠিয়ে রেখেছি, যারা এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক বেশি কাজে উৎসাহ যোগায়। আর আপনাদের সবারকে এই যে দেখাচ্ছিলাম যে একেবারে সামনে এই হাত দিলে একজন আরেকজনের হাত ধরা যাবে, এত কাছাকাছি হয়ে গেছে বিল্ডিং। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।